বাংলাদেশের অবস্থান এমন একটি জায়গায় এখানকার সরকারকে নিয়ন্ত্রণে রাখার জন্য ভারত আজীবন তার চেষ্টা অব্যাহত রাখবে। এই চেষ্টা যেমন রাজনৈতিক দলকে হাত করার মাধ্যমে করতে চাইবে, তেমনি দেশের মিডিয়া, সুশীল সমাজ, শিল্পী সমাজ, বুদ্ধিজীবী, সাংবাদিক এইসব মানুষকে হাত করার মাধ্যমেও করবে। একটু সূক্ষ্মভাবে খেয়াল করলে দেখতে পাবেন বর্তমান সময়ে কিন্তু বিপ্লবী ভারত বিরোধী শক্তির বিপক্ষে কিছু রাজনৈতিক দল, মিডিয়া, সাংবাদিক এবং বুদ্ধিজীবী একযোগে কাজ শুরু করেছে। জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন নেতৃত্ব দেওয়া ছাত্র নেতাদের বিপক্ষে মিডিয়া এবং টকশোতে এমনভাবে কথা বলা হচ্ছে যেন তারা দেশ বিক্রি করে দিয়েছে, দুর্নীতি করে টাকার পাহাড় গড়ে তুলেছে। অথচ শত শত অন্যায়, অবিচার এবং আইন বহির্ভূত কাজ দেখেও বিগত সরকারের আমলে এই মিডিয়া এবং মানুষগুলোই কিন্তু চুপ ছিল। দেখেন, আমাদের মধ্যে অনেকেই আমরা ভেবেছিলাম যে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে মানেই হয়তো সাথে সাথে বাংলাদেশের উপর থেকে ভারতীয় সব প্রভাব এবং চক্রান্তও শেষ হয়ে গেছে। কিন্তু না, সেই একই কাজ এখন ভিন্ন মোড়কে ভিন্নভাবে করার চেষ্টা করা হচ্ছে। মূলত কী কারণে ভারত বাংলাদেশকে নিয়ে এত মরিয়া? নিজের বিজনেসের